ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে জ্ঞানলাভ বা শিক্ষার ক্ষেত্রে সেই গুরুকুলের ব্রহ্মচর্য আশ্রম এবং নিষ্ঠা ত্যাগ ও সেবার চমৎকারিত্ব নিয়ে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের 4th ভলিউমে রয়েছে শিক্ষার সংজ্ঞা, যেখানে স্বামীজি বারবার বলছেন যে অনুশীলন দ্বারা ইচ্ছা শক্তির প্রবাহ ও অভিব্যক্তি নিয়ন্ত্রণাধীনে আসে ও ফলপ্রসূ হয় তাকেই বলা হয় শিক্ষা। অর্থাৎ শিক্ষা হচ্ছে অনুশীলন যার দ্বারা মানুষের অন্তর্মুখী এবং বহির্মুখী উভয় প্রকৃতির সমন্বয় সাধন সম্ভব। সুতরাং শিক্ষা ব্যক্তি এবং সমাজ উভয়েরই উন্নয়ন মার্গ। মানুষের মধ্যে যে পূর্ণতা স্বভাবতই বর্তমান, তারই বিকাশের নাম শিক্ষা। সেজন্য শিক্ষা বলতে আমরা বুঝি আসলে কার্যকর জ্ঞান অর্জন, যেটা হয়তো বর্তমান পদ্ধতিতে নেই। অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, প্রয়োজন সেই শিক্ষা যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায় এবং বুদ্ধিবৃত্তি বিকশিত হয়, মানুষ স্বাবলম্বী হতে পারে। ভারতবর্ষে আমরা জানি যে সমগ্র মানুষের জীবনটিকে সেই 4টি ভাগে ভাগ করা হয় এবং এক একটি ভাগে বলা হয় আশ্রম। প্রতিটি আশ্রমের জীবনযাত্রার প্রণালীও আলাদা। জীবনের প্রথম অংশকে বলা হয় ব্রহ্মচর্য বা ছাত্রাবস্থা। এর পরের ভাগটিকে বলা হতো গার্হস্থ্য আশ্রম, এবং এই আশ্রমে মানুষ শিক্ষা প্রাপ্তির পর বিবাহ করে গৃহী হতো। তার পরের ভাগটিকে বলা হতো বানপ্রস্থ আশ্রম। এই আশ্রমে মানুষ সন্তানদের জীবনে প্রতিষ্ঠিত করে বনে গিয়ে বাস করত, এবং শেষটিকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই অবস্থায় মানুষ পরিব্রাজক হয়ে দেশে দেশে ঘুরে বেড়াত। কিন্তু বর্তমানকালে ছাত্রাবস্থার পরেই সংসারে প্রবেশ করে, এবং তারপরে একবার সংসারে প্রবেশ করলে আর মুক্তি নেই। সেই জন্য সেকালের ব্যবস্থা অনুসারে মানুষের জীবনের প্রথম ছিল ব্রহ্মচর্য বা ছাত্রাবস্থা, এবং গুরুগৃহে যাবার দিন যে উৎসবটি হতো তার নাম উপনয়ন। এই উপনয়ন সংস্কারটি সঙ্গে অনেকেই পরিচিত, কারণ এখন শুধুমাত্র ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন হয়। মাথা মুন্ডন করতে হয়, গৈরিক রঙের বস্ত্র পরতে হয়, উত্তরীয় ধারণ করতে হয়। কিন্তু সেকালে গুরুগৃহে যাবার আগে এই রকম একটি উৎসব হতো, উপনয়ন হতো, এবং উপনয়নের সময় একটা ভিক্ষার ঝুলি দেওয়া হয়। সেই ঝুলিতে তণ্ডুল ভিক্ষা নিতে হয়। সেই তণ্ডুল দিয়ে যে অন্ন পাক হয় সেটি খেতে হয়। কিন্তু সেকালে সমগ্র ছাত্র জীবন ধরে এইটি করা হতো। অর্থাৎ উপার্জনশীল হবার আগে আমরা কম দিন পড়ি না, অনেক বছর ধরেই পড়ি। স্কুলে 12 বছর, কলেজে 3 বছর, তারপর স্নাতকোত্তর শ্রেণীতে আরও পড়তে হয়। সেজন্য ছাত্রজীবন বা ব্রহ্মচর্য আশ্রম প্রায় 12 বছর ধরে চলে, এবং নানান রকম শাস্ত্র অধ্যয়ন করে বিদ্যালাভের পর সেই পিতামাতার নিকট ফিরে আসতে হয়। এবং সমাবর্তন যখন হয় তখন শিষ্যকে গুরু বিশেষ নীতি শিক্ষা দিতেন। আচার্য অন্তেবাসীকে বলতেন, সত্য হতে স্খলিত হবে না, ধর্ম পালন করবে, এবং যে সমস্ত কর্ম সকলের কল্যাণ করে তাই সাধন করবে। অর্থাৎ সহজ সরল কিন্তু সারগর্ভ, একটি সত্য, একটি ধর্ম, আর হচ্ছে সকলের মঙ্গল, সেটিই যেন সাধনা। এবং গুরু ছিলেন সে যুগে একমাত্র পরীক্ষক। তাকে 2টি বিষয় সন্তুষ্ট করতে হতো। প্রথমে শিষ্য যে বিষয়গুলি অধ্যয়ন করেছে তাতে অধিকার লাভ করেছে কিনা, অর্থাৎ ব্যুৎপত্তি না হলে গুরুকে সন্তুষ্ট করা যেত না। আর দ্বিতীয়ত আর এক পরীক্ষায় তাকে সন্তুষ্ট করতে হতো যে শিষ্যের চরিত্রটি ঠিক গঠিত হয়েছে কিনা, যেটি বর্তমানকালে একদমই নেই। শিষ্যের চরিত্র গঠিত হয়েছে কিনা, এমন কতগুলো গুণ সে অর্জন করেছে কিনা, যাতে সে সমাজের উপযুক্ত হতে পারে।
সমাবর্তন উপলক্ষে যে উপদেশ অন্তেবাসীর প্রতি গুরু দেন সেগুলো বৃহদারণ্যক উপনিষদে আমরা পাই। শিষ্যের মধ্যে আচার্য কোন কোন গুণের বিকাশ চাইতেন সেখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। এবং বারবার বলা হয়, গুরু বলতেন শিষ্যকে, যে কাজ অনবদ্য তাই তুমি করবে, অন্য কোনো করবে না, অন্য কর্ম করবে না। অর্থাৎ আমরা যেটুকু ভালো কাজ করব তাকেই শ্রদ্ধা করবে, যা ভালো নয় তাকে শ্রদ্ধা করবে না। ওই সুন্দর যে গল্পটি, যে আচার্য চাইতেন কোন কোন গুণের বিকাশ হোক, সেরকম একটি গল্প। প্রজাপতি ব্রহ্মা স্বয়ং বিদ্যাদানের জন্য একটি আশ্রম খুলেছিলেন। সেখানে 3 জন বিদ্যার্থী শিক্ষা লাভ করতে এসেছিল। তাদের মধ্যে একজন দেবতা, একজন মানুষ আর একজন অসুর। তো বিদ্যা লাভ শেষ হওয়ার পর সমাবর্তনের যখন উপস্থিত হলো, তখন গুরু তাদের ডেকে পাঠালেন এবং গুরুর নিকট শিষ্য প্রার্থনা করলেন। প্রথম দেবতা, সে শ্রদ্ধাভরে গুরুকে প্রণাম করলো, বলল আমাকে কিছু উপদেশ দিন। প্রজাপতি ব্রহ্মা তাকে একটিমাত্র অক্ষর উচ্চারণ করলেন, বললেন দ। তারপর নীরব থেকে বললেন, কি বুঝেছ? শিষ্য উত্তর দিলেন, দম্মতে, অর্থাৎ আত্মদমন করো। তারপর মানুষ যখন এলো, অর্থাৎ মানুষ শিষ্য, তাকেও বললেন দ। জিজ্ঞেস করলেন, কি বুঝেছ? তখন সেই মানুষ শিষ্য উত্তর দিলেন, দত্ত, অর্থাৎ দান করো। এরপরে অসুর, সে যখন প্রণাম করে উপদেশ প্রার্থনা করলেন, তাকেও প্রজাপতি ব্রহ্মা বললেন দ। শিষ্য বললেন, কি বুঝবো, যে কি বুঝলে এর থেকে? শিষ্য বললেন, আপনি আমাকে উপদেশ দিলেন দয়োদ্ধম, অর্থাৎ দয়া করো, অর্থাৎ দম্মতে দত্ত দয়োদ্ধম। দেবতা অসীম ক্ষমতার আধার, সেই ক্ষমতার অপব্যবহার করলে বিশ্বের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। তাই তাকে গুরু উপদেশ দিয়েছিলেন, আত্মদমন করো। মানুষ বড় লোভী, ভোগ করতে সে নিত্য উৎসুক, তাই তাকে বললেন দত্ত, দান করো, যা পাও তা ভাগ করে ভোগ করো, একা করো না। আর অসুর হিংসা পরায়ণ, তাকে সুযোগ দিলেও উৎপীড়নের সমস্যা আছে, তাই বললেন দয়োদ্ধম, অর্থাৎ দয়া করো। এবং তৈত্তরীয় উপনিষদেও রয়েছে, ব্রহ্মচর্য আশ্রমের শেষে অন্তেবাসীকে আচার্য বলছেন যে সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে, বেদ পাঠ থেকে বিরত হবে না, আচার্যকে প্রিয় উপহার দেবে, বংশের ধারাকে অব্যাহত রাখবে। অর্থাৎ শিষ্য ব্রহ্মচর্য আশ্রমের পর যেহেতু সংসারী রূপে সংসার ধর্ম পালন করতে যাচ্ছেন গারস্থ জীবনে, গারস্থ আশ্রমে, সেখানে সেই জন্য এতদিন কৃচ্ছ সাধন করে এখন ভোগের উপযুক্ত হয়েছেন। সেই ভোগের জন্য কৃচ্ছ সাধনের প্রয়োজন, যেমন শস্যের জন্য ভূমি কর্ষণের প্রয়োজন। জীবনে ত্যাগের স্থান রয়েছে, ভোগেরও স্থান রয়েছে। ত্যাগ ছাড়া কখনো ভোগ হয় না। সেই জন্য এই সমাবর্তনের সময় গুরু তাকে নানানভাবে পরীক্ষা করে সন্তুষ্ট হলে শেষ উপদেশ দিয়ে পিতৃগৃহে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। অর্থাৎ এই যে ব্যবস্থা, গুরুকুল আশ্রম, সেটির মধ্যে দিয়েই কিন্তু সুস্থ সমাজ গড়ে উঠত, দৈহিক, মানসিক, সামাজিক এবং নৈতিক। সেজন্য সমকালীন ভারতবর্ষের এই প্রাচীন গুরুকুল শিক্ষার যে মূল বৈশিষ্ট্যটি, সেটি আলোচিত। কেবলমাত্র বিদ্যা, বুদ্ধি বা সুন্দর স্বাস্থ্য দিয়ে একটা মানুষ হয় না, মানুষ গড়ে ওঠে সমাজের অঙ্গ হিসাবে। তাই এমনভাবে সমাজে তার কাজগুলো করতে হবে যাতে সমগ্র গোষ্ঠীর ক্ষতি না হয়, অকল্যাণ না হয়। সমগ্র সমাজের কল্যাণের সঙ্গে আমাদের নিজেদের স্বার্থের সামঞ্জস্য রাখা খুব দরকার। তার কারণ সমাজের কল্যাণের সাথে আমাদের কল্যাণও জড়িত। সেজন্য বারবার বলা হয় যে এই জ্ঞান লাভের জন্য দরকার নিষ্ঠা, ত্যাগ এবং সেবা। মহাভারতের কাহিনীতে আমরা সেগুলি পাই। গুরু ধৌম এবং তার শিষ্যদের, ধৌম নামে এক ঋষির 3 শিষ্যের গুরুর প্রতি কৃতজ্ঞতা, বিনীত শিক্ষা গ্রহণ এবং অধ্যাবসায়ের সঙ্গে গুরু সেবার দৃষ্টান্ত একেবারে অতুলনীয়। সেই 3 জন হচ্ছে উপমন্যু, আরুণি এবং বেদ। এই 3 জন শিষ্যই আচার্যের প্রতি আনুগত্য বিষয়ে যেন একে অপরকে টেক্কা দিয়েছেন। যেমন প্রথমে আরুণি, আচার্য ধৌম শিষ্য আরুণিকে আদেশ দিলেন, গচ্ছ কেদার ও খণ্ডন বধানীতি, ক্ষেতের আলটিকে বাঁধ দাও। বাধ্য শিষ্য গুরুর আদেশ পালন করলেন। খেতে গেলেন আরুণি, যে যেন টিকাকারদের মতে কেদারে বহু জল প্রবেশেন বীজনাশ মহাভূদিতি,
অর্থাৎ ক্ষেতের ভগ্ন আলপথে বহু জল প্রবেশ করে যাতে বীজগুলো বিনিষ্ট না হয়, তার জন্যই গুরুর উদ্দেশ্য ছিল। ধৌম শিষ্য আরুণি গিয়ে দেখলেন ব্যর্থ। তিনি হাল ছাড়লেন না, উপায় চিন্তা করলেন এবং প্রতিবিধান করলেন যে আমি এটা করবই। আলের ভগ্ন অংশে তিনি শুয়ে পড়লেন। জলস্রোতের প্রবেশ বন্ধ হলো। যথাসময়ে আচার্য ধৌম শিষ্যের খবর নিতে এলেন যে আরুণি কোথায় গেল। শিষ্যরা গুরুকে আরুণির প্রত্যেকটি আদেশ স্মরণ করিয়ে দিল। শশব্যস্ত হয়ে গুরু নিজে চললেন শিষ্যদের সঙ্গে, গিয়ে ডাকলেন, ভো আরুণে পাঞ্চাল্য কোয়াসি বৎসেতি। পাঞ্চাল দেশীয় আরুণি, বাছা তুমি কোথায়? কণ্ঠে ব্যাকুলতা ছিল নিশ্চয়ই, তাই ভগ্ন আল থেকে আরুণি সঙ্গে সঙ্গে উঠে আচার্যের কাছে হাজির। জানালেন কারণ। আভূমি নত হয়ে নিজের অপারগতার কথা জানালেন। আচার্যকে অভিবাদন করে তিনি বললেন, ভগবন্তম আজ্ঞাপায়তু ভবান কর্মর্থং করবাণী ইতি। পুনর আদেশের অপেক্ষায় আছে, কি করতে হবে? আচার্য আরুণিকে আশীর্বাদ করে বললেন, আল ভেদ করে তোমার উত্থান, তাই তোমার নাম উদ্দালক নামে প্রসিদ্ধ হবে। ঋষি ধৌমের আশীর্বাদ ধন্য গুরুর আদেশ পালনে কৃতকার্য আরুণি তিনি শ্রেয় লাভ করলেন। সমস্ত বেদ এবং ধর্মশাস্ত্রের প্রকাশিত জ্ঞানে আলোকিত হবেন তিনি। এই ছিল গুরুর আশীর্বাদ। তারপরে আমরা সৌতি উগ্রসভার গল্পের কথা আমরা জানি যে ধৌম তার গৌ সম্পদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন উপমন্যুকে। সারাদিন গোচারণের পর সন্ধ্যায় গুরুকে প্রণাম জানিয়ে যখন আচার্য ধৌম উপমন্যুর এই স্থূল বপু স্বাস্থ্যবান হওয়ার রহস্যটি জানতে চাইলেন, তখন তিনি জানালেন যে ভিক্ষাবৃত্তি আমার জীবিকা। আচার্য আদেশ দিলেন তখন যে ভিক্ষালব্ধ বস্তু আমাকে না করে গ্রহণ করা ঠিক নয়। উপমন্যু তাই করলেন। গুরু বিবেচনা করলেন সবটাই যদি তিনি গ্রহণ করেন কিছুই তো থাকে না, তাহলে কি করে চলে? উপমন্যু জানালেন, ভগবতে নিবেদ্যপূর্বং অপরাঞ্চরামি তেন বৃত্তিং কল্পমায়িতে। প্রথমে ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করি, আবার ভিক্ষা করি। গুরু বিবেচনা করলেন এটা তো ন্যায্য জীবিকা নির্বাহের প্রণালী নয়, অন্য ভিক্ষুকদের ভিক্ষায় টান করবে, তাছাড়া তুমি লোভী হয়ে পড়েছ। শিষ্য বললেন আর হবে না। তা সত্ত্বেও স্বাস্থ্য বাড়ছে। জিজ্ঞেস করলেন কি করে? বললেন যে দুধ বিক্রি, গরুগুলোর দুধ বিক্রয় করে তার দিন চলে। সেটাও হবে না। উপমন্যু কথা দিলেন, তা সত্ত্বেও হলো। তখন বললেন যে তিনি গরুর দুধ নিজেই পান করছেন, এবং শুধু পান করছেন না, সেই ফেনাগুলোও তিনি খাচ্ছেন। গরু তাতে বাদ সাধলেন, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই আটকে দিলেন। শেষে বাধ্য উপমন্যু তাই নিবেদন করলেন। একদিন ক্ষুধার্ত উপমন্যু ক্ষুধার জ্বালায় লবণাক্ত তিক্ত কটু রুক্ষ হজমের জ্বালা সৃষ্টি করে এমন আকন্দ পাতা চিবিয়ে দৃষ্টির শক্তি নষ্ট করে ফেললেন, কুয়োয় পড়ে গেলেন। উপমন্যুর সন্ধানে বেরোলেন ধৌম। দেখলেন কূপো গহ্বরে পড়ে রয়েছেন। উপমন্যু জানালেন আকন্দ পাতা খাওয়ার ফলেই তার এই অন্ধত্ব এবং সেই কারণেই পতন। গুরুর উপদেশে সুরলোকের চিকিৎসক অশ্বিনী কুমার দয় নানানভাবে স্তবে তুষ্ট করলেন। অশ্বিনী কুমার দয় উপমন্যুকে অন্ধত্ব নিরাময় চিকিৎসার জন্য একটা পিঠে খেতে দিলেন। উপমন্যু বলেন, গুরুকে নিবেদন না করে এই পিঠে গ্রহণ করতে পারছি না। অশ্বিনী কুমার দয় উপমন্যুকে আশ্বস্ত করলেন যে গুরুরও এই পরিস্থিতিতে অশ্বিনী কুমার দয়কে তুষ্ট করে তার প্রদত্ত পিষ্ঠকে এইভাবে ভক্ষণ করেছিলেন, তাই উপমন্যুরও সেটা করা উচিত। অশ্বিনী কুমার দয় উপমন্যুর গুরু ভক্তিতে প্রীত সন্তুষ্ট হলেন। অর্থাৎ সমগ্র বেদজ্ঞান এবং শাস্ত্রজ্ঞান দান করলেন গুরু ধৌম পরম প্রীতি হয়ে উপমন্যুকে। এবং ধৌমের তৃতীয় শিষ্য বেদ। গুরু ধৌম বেদকে গুরুগৃহে অবস্থান করে গুরু পরিচর্যার আদেশ দিলেন। বেদ গুরুর সেবায় যত্নপর হলেন। কেমন ছিল না, গরুর মতন সর্বদা ভার বহন করতেন। দায়িত্ব কর্তব্য বহন তো বটে নয়, আক্ষরিক অর্থে দৈহিক ভারও তিনি বহন করতেন। গুরুর সব কাজে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি না করে সব তিনি সহ্য করতেন। সহনশীলতা এরাম হতো যে শীতে গ্রীষ্মে ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করে গুরুর আজ্ঞানুবর্তী হয়ে নিরন্তর আত্মপীড়নে তাঁর ছিল এমন গুরুভক্তি। গুরু ধৌমের মন জয় হল, তিনি সন্তুষ্টি লাভ করলেন এবং তাকে কৃপা করলেন।
সেজন্য গুরু কেমন হতে পারেন? শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। অর্থাৎ পরম জ্ঞানকে আয়ত্ত করতে হলে অ্যাবসলিউট সারেন্ডার দরকার, আত্মনিবেদন। গুরুর যখন দয়া হয় তখন উজাড় করে দরাজ হৃদয়ে তিনি সব কিছু দান করেন। আত্মপীড়ন ওইটুকুই, কৃচ্ছ সাধন ওইটুকুই, তারপরেই কিন্তু মুক্তি। সেজন্য এই কোনো কিছুর প্রত্যাশা না করে সমস্ত কিছু গুরুর চরণে নিবেদন করা, অর্থাৎ পথ নির্দেশকের প্রতি নিঃশর্ত সমর্পণই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র। এই তিনজন শিষ্য পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে নিষ্ঠা, তিতিক্ষা এবং সেবা পরায়ণতার মধ্যে কি শিক্ষা রয়েছে। আর উনি যে দায়িত্বভার গ্রহণ করেছেন তা নিষ্ঠার সঙ্গে শরীর মন দিয়ে পালন করেছেন। এই জীবন একটা বিস্তৃত জ্ঞান ক্ষেত্র, তার বিস্তৃতি অগাধ। অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিতে জীবন যুদ্ধে মানসিক এবং শারীরিক শক্তির চরমতম পরীক্ষায় সম্মুখীন হতে হয়। সেজন্য আরুণির মতন এটি করতে হবে তখন। দ্বিতীয়, তিনি উপমন্যু, গারস্থ জীবনে প্রবেশ করবেন, সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে দ্বিধাহীন চিত্তে যেন সঠিক পথটি তিনি খুঁজে পেতে পারেন। সেজন্য বারবার প্রলোভনে বিব্রত হচ্ছেন, দিগ্ভ্রান্ত হয়ে পড়ছেন, এবং সেটি হলে অন্ধকার গহ্বরে পতন নিশ্চিত। সেখানে ওই গুরু তাকে বাঁচাচ্ছেন, যে জীবন নিজেই একজন গুরু। আর সেবা ধর্মের উদাহরণ, প্রত্যেকটা ক্ষেত্রে বেদ, শিষ্য বেদ, সেই চোখ বুঝে কর্তব্য পালনে একেবারে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করছেন, জীবন বোধকে উজ্জীবিত করছেন। এটি আমাদের শিক্ষার্থীদের কাছে প্রেরণা হতে পারে। যোগমায়া দেবী কলেজের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর পাঞ্চালী মুখোপাধ্যায় এই মাসের সমাজ শিক্ষা পত্রিকায় এই অসাধারণ এই নিবন্ধটি উপহার দিয়েছেন। সেই আলোকে আমরা স্মরণ করলাম। আর সমাজ শিক্ষা জানুয়ারি মাসেও শিক্ষা নিয়ে খুব সুন্দর নিবন্ধ বেরিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেটি নিয়েও আমরা আজকে স্মরণ করলাম। অর্থাৎ আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে যে বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে গুরুকুল ব্যবস্থা এবং নিষ্ঠা, সেবার, ত্যাগের অপরিসীম গুরুত্ব রয়েছে। আমরা সেজন্য বারবার প্রার্থনা করি ভগবানের কাছে, মহ অর্ণ সরস্বতী প্রচয়তি কেতুনা ধিয় বিশ্বা বিরাজতি। অর্থাৎ প্রবাহ বেগের অর্থাৎ বা দীপ্তির দ্বারা সরস্বতী বিশাল জলরাশিকে উদ্দীপিত করেছেন, সর্বজ্ঞানের সম্প্রসারণ ঘটিয়েছেন। আমাদেরও যেন সেটি হয়, আমরা যেন প্রকৃতভাবে নিজেদের বুঝতে পারি, শক্তিশালী করতে পারি, শিক্ষার গৌরবে আমরা যেন গৌরবান্বিত হতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণ